ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। তারা তো বিগত 15 বছরে ভালো মানুষ শেষ করেছে। মানে কি? তারা দুনিয়ার টেন্ডারবাজি, চাঁদাবাজি, চগলখোর, জিনাখোর, চোর, বাটপার, কালভাট খায়, ব্রিজ খায়, পদ্মা সেতু খায়, এরকম মানুষকে তারা সর্বোচ্চ র্যাঙ্ক দিয়ে রেখেছে। আর ওরা শেষ করেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, ওরা শেষ করেছে মাওলানা মতিউর রহমান নিজামীকে, যেই নিজামী সাহেব গায়ে একটা মশা পড়লে মারে না, তাড়িয়ে দেয়, এরকম একটা মানুষকে তারা শেষ করেছে। তারা শেষ করেছে বিশ্ববরণ্য আলেম, গোটা ওয়ার্ল্ডের ফেমাস একজন ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা প্রহসনের নামে, চিকিৎসার নামে মেডিকেলের বারান্দা হত্যা করেছে। কথা ঠিক না ঠিক? এরকম ভালো মানুষদেরকে শেষ করেছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী মরে নাই, তিনি শাহাদাত বরণ করেছে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد সকলে আমার সাথে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, রাসূলের প্রতি ভালোবাসা মোহাব্বত সকলের ভেতরে আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? জোরের আওয়াজটা বেশি হয় না কম হয়? রাসূলের শানে, তার মোহাব্বতে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিংবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিংবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না ঠিক মুজিবুর বেশি দিন বাসেনি জিয়াউর কেউ তো রাখেনি এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিংবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে মামুর দেশে পালিয়ে গেল ঠিক না ঠিক হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিংবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না কথা ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আজকের এই জয়নুল আবেদিন তার বাড়ির আঙ্গিনায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকে যিনি সভাপতিত্ব করছেন আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করে দিক আমরা পড়ি আল্লাহুম্মা আমিন উপস্থিত আছেন আমার পাশে আমার বন্ধুবার মাওলানা আরিফ বিল্লাহ উপস্থিত আছেন আর একজন স্নেহের ছোট ভাই হাফেজ আজিজুর রহমান উপস্থিত তাওহীদের জনতা সকলকে আলোচনা প্রারম্ভে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আবারও জিজ্ঞাসা করছি সবাই কেমন আছেন ভাই মানুষ যারাই আছেন যদি আমার সাথে প্রত্যেকটা কথার রেসপন্স করেন প্রত্যেকটা কথার উত্তর দেন তাহলে আমি কিছুক্ষণ কথা বলতে পারবো একটু উত্তর দেওয়া যাবে কি পিছনে ভাইরা একটু বলেন যাবে কি একটু তাকবীর দিন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সম্মানিত হাজিরিন 5ই আগস্টের পূর্বে এইরকম একটা মাহফিল করতে গিয়ে আমাদেরকে শত চিন্তা করতে হয়েছে ঠিক না বা ঠিক তো আজকে তো সেই প্যান্ডেমিক সিচুয়েশন আর নাই আজকে তো তাফসির মাহফিল করতে গিয়ে অনুমতি লাগে না আজকে তো তাফসির মাহফিল করতে গেলে কোনো নেতার কাছে যাওয়া লাগে না অতএব আমাদের কি কোনো ভয় আছে জোরে বলেন ভয় আছে আগে কথা বলতে গেলে বক্তার রেস্ট্রিকশনে কথা বলতে হতো আগে কথা বলতে গেলে বক্তার অনেক সাইড টক থাকতো আগে কথা বলতে গিয়ে বক্তার অনেক টেনশন করে কথা বলতে হতো কিন্তু এখন তো আর সেটা নাই বক্তার মনে যা আছে আল্লাহর কোরআনে যা আছে কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে এটা দেখার সময় নাই যেটা কোরআনে আছে এটা বলে যেতে হবে কারণ কোরআনের বিরোধিতা করে যারা এই জমিনে কাফের তারা কথা ঠিক না বে ঠিক কথাটা আমি মূল্যান না আল্লাহর পিছনের ভাইরা বলেন আমি মূল্যান না আল্লাহর আল্লাহ তাআলা বলেন
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু কাফেররা দারুন নদওয়ার বইটাকে সিদ্ধান্ত নিয়েছে ওই যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে ওই যে মুহাম্মদ কোরআনের ব্যাখ্যা করে মুহাম্মদ কোরআনের প্রচার করে তার বন্ধ করতে তো পারা যায় না মুহাম্মাদের এত অফার দেওয়ার পরে মুহাম্মদ অফার নেয় না মুহাম্মদ কোরআনের তাফসীর বন্ধ করে না একটা কাজ তোমরা করবা লা তাসমাউ মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে গিয়ে তোমরা গন্ডগোল সৃষ্টি করবা যাতে করে মুহাম্মাদের তেলাওয়াত কেউ না শুনতে পারে লা তাসমাউ এখানে আলেম আছে যারা আলোচনা শুনছেন লা তাসমাউ তাসমাউ আরবি গ্রামার অনুযায়ী মুজারের সিগা বলেন তো কিসের সিগা মুজারের সিগা এটা আমি আপনাদেরকে কেমনে বুঝাই বাংলায় বলে বর্তমান ভবিষ্যৎ আরবিতে বলে হাল এবং মুস্তাকবেল ইংরেজিতে বলে প্রেজেন্ট ফিউচার দুইটা কালের অর্থ দেয় যে শব্দ ওটাকে বলে মুজারে আল্লাহ সেই দিনকের কথা তোলে নাই কারণ আল্লাহ জানে শুধু এই যুগের কাফেররা কোরআনের বাধা দিচ্ছে না কোরআনের মাহফিলের শুনতে দেওয়ার চেষ্টা এই যুগের কাফেররা খালি করছে না যুগে যুগে কোরআনের বাধা দেবে কিছু মানুষ থাকবে কি থাকবে না আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না কিন্তু তার যোগ্য উত্তরসূরি তার কিছু নায়েবে রাসূল দুনিয়াতে থাকবে তারা কোরআন প্রচার করবে হাদিসের কথাগুলো স্পষ্ট মানুষের বর্ণনা করবে এই কোরআনের কথাকে যারা ব্রেক করবে কোরআনের কথাগুলো যারা বাধা দেবে লা তাসমাউ তাদেরকে যদি ইমানদারেরা চিনে নিতে পারে আল্লাহ তাআলা এর জন্য আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে যারা কোরআনের মাহফিলে বাধা দেবে কোরআন শুনতে যারা দিতে চাইবে না লা তাসমাউ যারা কোরআন শুনতে দিতে চাইবে না উতুল্লিম বাদা যালিকা জারিম কোন বৈধমের সন্তান কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না কথা ঠিক না ভাই ঠিক উতুল্লিম বাদা যালিকা জানিম কোন বৈধ মায়ের সন্তান কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না বিগত দিনে মাহফিল করতে গিয়ে এখানে যাও থানায় যাও ডিসির কাছে যাও এরকম হয়েছে না হয়েছে কিনা বলেন ভুক্তভোগী তো আমি ওয়াজ মাহফিল দিচ্ছি মানুষের হৃদয়তের জন্যে সে ওয়াজ মাহফিলের অনুমতি আনতে ঘুষ দিতে হচ্ছে বোঝেন নাই মাহফিল দিচ্ছে হৃদয়তের জন্যে অনুমতি আনতে গেছে সেখানেও ঘুষ দিতে হচ্ছে কি একটা আজব দেশ তো এই অবস্থা কি এখন আছে ভাই কে করে দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি ভূমিকায় আর কথা বলবো না যেহেতু এখন ভূমিকা দেওয়ার সময় নাই আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের আলোকে বাস্তবতার আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তবে কোরআনের কথা বলতে গিয়ে কিছু কথা গায়ে লাগতে পারে কিছু কথা আপনার বিরুদ্ধে যেতে পারে আমি বক্তা আমার বিরুদ্ধেও যেতে পারে কি পারে না বলেন কি ভাই কথা না বললে কি বুঝি পারে কি পারে না কারণ এটা স্বাভাবিক আমার গায়ে অন্যায় থাকলে আমার গায়ে চুলকানে থাকলে বেগুল খাইলে ধরবে এটা স্বাভাবিক ভালো করে বুঝেন আমি যখন কোরআন থেকে তাফসির করার চেষ্টা করব আমি যখন কোরআন থেকে মুসা আলাইহিস সালামের জিন্দেগি আপনাদের সামনে তুলে ধরব আমি খালি মুসা আলাইহিস সালামের জীবনী বললে হবে না পাশাপাশি মুসাকে যিনি সবচেয়ে বেশি জ্বালিয়েছে সবচেয়ে বড় সন্ত্রাসী ফেরাউনকে বাদ রাখা যাবে না আবার আমি যদি কোরআন থেকে কথা বলি ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় নিয়ে তাহলে নমরুদকে বাদ রাখা যাবে না আমি যদি কোরআন থেকে কথা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাহলে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাকে বাদ রেখে কথা বলা যাবে না আবার আমি যদি কথা বলি বর্তমান পৃথিবীর ইসলামী আন্দোলনের পক্ষে তাহলে বাম রাম নাস্তিকগুলোকে ছেড়ে দেওয়া যাবে না কথা ঠিক না বা ঠিক তাহলে আমরা কি সেপালি বলতে পারবো ইনশাআল্লাহ শুনবেন আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন আল কারিমের 18 নম্বর সূরা সবাই বলেন তো কয় নম্বর সূরা জোরে বলেন হয় নাই বাড়ি গিয়ে যেন বুঝতে পারেন যে এই আয়াতের তাফসির হয়েছে প্রথম সূরার একটা পরিচিতি দেব
তারপরে সূরা নাজিলের প্রেক্ষাপটটা বলবো, তারপরে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতের দিকে যাব। শোনা যাবে ইনশাআল্লাহ? কোরআনুল কারিমের কয় নাম্বার সূরা বললাম? কথা কয় না। কয় নাম্বার সূরা? 18 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 110টা। কয়টা আয়াত? 110টা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটি আয়াত, আয়াতের ক্রমিক নাম্বার হচ্ছে 60। কত বললাম? 60। এখান থেকে আমরা কথা শুনবো। তাহলে আমরা সূরার একটা পরিচিতি জানলাম। প্রিয় ভাইরা আমার, আসুন সূরার কিছু ফজিলত আছে, এই ফজিলতটা বলেই নাজিলের প্রেক্ষাপটে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, যেহেতু মায়েরা আছে, বোনেরা আছে, ভালো করে শোনেন। সূরা আল কাহফ এমন একটা সূরা, হাবিবুল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতাইন, যদি কোনো ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, পরবর্তী জুমা আসা পর্যন্ত মাঝখানে টাইমটা তার জন্য আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। আবার আল্লাহ রসুল বলেছেন অন্য একটা বর্ণনায়, সূরা কাহফের প্রথম 10টা আয়াত যারা মুখস্থ করবে, ওই সময়ের ভেতরে যদি দাজ্জাল চলে আসে, নবীজি আমার বলেন এই পৃথিবীতে যত ফিতনা আবির্ভূত হয়েছে, যত ফিতনা দুনিয়াতে এসেছে, সবচাইতে বড় ফিতনার নাম দাজ্জালের ফিতনা। বলেন তো কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা এমন ফিতনা, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, দাজ্জালের আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের আল্লাহ এত ক্ষমতা দিবেন, এত পাওয়ার দিবেন, দাজ্জাল চোখের সামনে মানুষকে মেরে ফেলবে, দাজ্জাল চোখের সামনে মানুষকে জিন্দা করবে, দাজ্জাল অলৌকিক কিছু ক্ষমতা দেখাবে। ওই সময় দুর্বল যারা থাকবে, দুর্বল ইমানের যারা থাকবে, তারা দাজ্জালের ধর্ম গ্রহণ করে দাজ্জালের অরিশ হয়ে কাফের হয়ে মারা যাবে। আর ওই সময় যারা প্রকৃত ইমানদার থাকবে, যারা ইমানের পথে অবিচল থাকবে, তারা দাজ্জালকে চিনে নিতে পারবে, এটাই হলো দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। কিসের ফিতনা থেকে? দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। আমরা এই 10টা আয়াতে কারিমা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন এই সূরার নাজিলের প্রেক্ষাপটে আমরা যাই। বাবে শানে নুজুল, এটা নাজিলের শানে নুজুলটা কি? আল্লাহ রাসূল মক্কার জমিনে ইসলাম প্রসার করছে, কিন্তু মুহাম্মাদের দলে লোক বাড়া ছাড়া কমে না। কাফেররা এত চেষ্টা করে, এত কৌশল করে, কিন্তু লোক তো বেড়েই যায়, কিন্তু কমে না। বলেন তো সেই অবস্থা আমরা দেখছি কি দেখছি না? আজকের গোটা দুনিয়ায় আমার বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, ইসলামের দিকে মানুষ এখন কম আসছে না বেশি আসছে? জোরে বলেন, কম আসছে না বেশি আসছে? একামতের দিনের কর্মী দিন দিন বাড়ছে না কমছে? দেখছেন না, নেটে দেখছেন না, হিউজ পরিমাণে আমির জামাত যেখানে যায়, বাংলাদেশের লোক পঙ্গপালের মতন সেখানে ছুটে যায়। আল্লাহু আকবার বলে। ইসলামের দিকে মানুষ ফিরে আসছে, কমা যেমন তেমন আরও বেড়ে যাচ্ছে। এই অবস্থা যখন তৈরি হয়ে গেছে, মক্কার লিডাররা দারুন নদওয়ার বৈঠকে বসে 2জন ব্যক্তিকে প্রতিনিধি বানালো। কয়জন ব্যক্তিকে? জোরে বলেন, কয়জন ব্যক্তিকে? তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। 2জন ব্যক্তিকে প্রতিনিধিত্ব বানিয়েছে। একজন ব্যক্তির নাম নজর ইবনে হারেস, আর একজন ব্যক্তির নাম উতবা ইবনে আবি মুঈত। এই 2জন ব্যক্তিকে প্রতিনিধি বানিয়ে তারা বলল, তোমরা মদিনায় যাবা, মদিনায় গিয়ে ইয়াহুদি আহবার যারা আছে, ধর্মীয় গুরু যারা আছে, তাদের কাছে শুনবা এই যে মুহাম্মদ নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, নতুন ইসলামের দাওয়াত দিচ্ছে, ওই ইয়াহুদি আহবার যারা, এদের ধারণাটা কি এই ব্যক্তি সম্পর্কে। দারুন নদওয়ার সিদ্ধান্ত, নজর ইবনে হারেস, উতবা ইবনে আবি মুঈত, 2জন ব্যক্তি অনেক কষ্ট করে সুদূর মক্কা থেকে মদিনায় গেল। যাওয়ার পরে ইহুদি আহবার যারা ছিল তাদের কাছে গিয়ে বলে, ও নেতাজি, ও আহবার, আপনার কাছে আমরা জানতে চাই, আমরা মক্কার 2টা প্রতিনিধি আপনার কাছে এসেছি, জানতে চাই আমার সমাজে একটা ব্যক্তি তৈরি হয়েছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী, সেই মুহাম্মদ একটা নবুয়তের দাবি করেছে। সে নাকি নবী, সে নাকি রিসালাতের একজন ব্যক্তি। ওই ব্যক্তি নতুন কালেমার দাওয়াত দেয়, মানুষগুলো তার দিকে চলে যায়। বাপ দাদার ধর্মের মুখে লাত্তি মেরে, চুনকালি মেরে ওই মুহাম্মাদের দিকে সবাই চলে যায়। ইহুদি আহবার আপনার ধর্মীয় গুরু, তাওরাত জাবুর ইনজিলের জ্ঞান আপনাদের আছে। আপনি বলেন তো, তাওরাত জাবুর ইনজিলের ভিতরে এই মুহাম্মাদের নিয়ে কোনো কথা আছে নাকি? আপনার মুহাম্মদ সম্পর্কে ধারণা কে? ইহুদি আহবার বলে, ও মক্কার প্রতিনিধিরা শোনো, তোমরা দুইজন এসেছো ভালো কথা, তোমাদেরকে 3টা প্রশ্ন বলে দেব। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের উপরে নবুয়ত দেওয়া হয়েছে। আপনার আওয়াজ করে বলেন তো, আমার নবী সত্য নবী কিনা? সত্য নবী কিনা? কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে জোরে বলেন না, সন্দেহ আছে? আমার নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই। আমার নবী যে শেষ নবী, আমার নবীর ওপরে যে নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহর কোরআন সেটা স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার নবীকে জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। কোরআন আল কারীমের 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর সূরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা। এটা তাফসিরে ফাতহুল মাজিদ থেকে বলছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী কোনো পুরুষের পিতা নয়, আর আমার নবীকে আমি শেষ নবী করেছি, খাতামুন নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো রাসূল নাই। এই বক্তব্যটা কার? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার নবী শেষ নবী, আর আমার নবী কোনো পুরুষের পিতা নয়। আমার নবী কিসের পিতা নয়? বলেন বলেন, কিসের পিতা নয়? পুরুষের। এবার বলেন, আমার নবীর বেটা সন্তান ছিল কি ছিল না? কাসেম, তৈয়েব, ইব্রাহিম, অন্য বর্ণনা এসেছে 4টা সন্তান তার ছিল। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে 4টা ছেলে সন্তান দিয়েছিল, তারপরে আল্লাহ কেন বলল আমার নবী কোনো পুরুষের পিতা নয়? জানার প্রয়োজন আছে না নাই? বলেন, আছে না নাই? এই জন্য তো তাফসির শুনতে হয়, তাফসির মাহফিলে কেন আসতে হয়? আল্লাহ তো তার নবীকে 3টা অথবা 4টা সন্তান দিয়েছে। আবার আল্লাহ এই আয়াতে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম। কোনো রিজালুন, কোনো অ্যাডাল্ট, কোনো বয়স্ক, কোনো পুরুষের পিতা আপনাকে আমি বানাই নাই। তাহলে কি কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না? একটু 2 রকম হয়ে গেল না? এর কি ব্যাখ্যা বলবো? কথা বলে না, বলবো? তাফসিরের ভিতরে অনেক ব্যাখ্যা এসেছে, 2টা শোনাচ্ছি। 1 নম্বর ব্যাখ্যা, যখন কোনো বাচ্চা ছোট থাকে, যখন 8-9 বছর বয়স হয়, আমরা কি তাকে পুরুষ বলি না শিশু বলি? কথা বলে না, পুরুষ বলি না শিশু বলি, অথবা কিশোর বলি, ঠিক কি না? কারণ সে এখনো পুরুষত্ব লাভ করে নাই, বালেগ হয় নাই। 13 বছর বয়সে বালেগ হয়, বালেগ হওয়ার পরে সে পুরুষত্ব অর্জন করে। এর আগ পর্যন্ত পুরুষ সে হয় না, আমরা পুরুষ তাকে বলিও না, আমরা শিশু বলি। আমার নবীর 3টা সন্তান আল্লাহ তাআলা নাবালক বয়সে, ছোট বয়সে তুলে নিয়েছে, তারা পুরুষে রূপান্তরিত হয় নাই, আল্লাহ পুরুষ পর্যন্ত নিয়ে যায় নাই, তার আগে তুলে নিয়েছে খতমে নবুয়তকে টেকানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, তার সন্তানগুলোকে আল্লাহ কেন উঠায় নিলেন? ওই যে পরের শব্দে খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, এই শেষ নবীর মর্যাদা টিকিয়ে রাখার জন্য। বলেন তো, নবীর সন্তান নবী হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছেন। আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো দুনিয়ার সমস্ত মানুষ, অসংখ্য নবী রাসূল হয়েছে কি হয় নাই? হয়েছে। মাস্টারের ছেলে মাস্টার হয়, র্যাবের ছেলে র্যাব হয়,
পুলিশের ছেলে পুলিশ হয়, এটা স্বাভাবিক। আমার নবী এত মর্যাদাপূর্ণ নবী, আমার নবী থাকবে, আমার নবীর সন্তান দুনিয়ায় নবী হবে না, এটা তো হতে পারে না। কিন্তু আমার নবী তো শেষ নবী, আমার নবীর পর তো কোনো নবী নাই। ভাই আমার গলা টানছে। আমার নবীর পর তো কোনো নবী নাই। আমার নবীর নবুয়াতকে ঠিকানোর জন্য তার চার অথবা 3টা সন্তানকে আমি উঠায় নিয়েছি। তাহলে ভালো করে বোঝেন, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আল্লাহ যেমন তার নবীর নবুয়াতকে টিকিয়ে রাখার জন্য তার 3টা সন্তানকে আল্লাহ উঠিয়ে নিতে পারে, তাহলে আজকেও ইসলাম বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য প্রয়োজন আল্লাহ 2 বছর জীবন নিতে পারে। পারে না আল্লাহ? অবশ্যই পারে। চাচা 14 মাসের খরা চলছে, চাচা গাছের গোড়া কুপিয়ে পানি দিচ্ছে, পানি দেয় না চৈত মাসে যখন সব শুকিয়ে যায়, চাচা পানি দিচ্ছে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনি এই মাটির মানে গাছের গোড়া কেটে আপনি পানি দিচ্ছেন কেন? চাচা তখন বলে, ভাইপো তুমি জানো না? না তো চাচা কিছু জানি না। কেন জানো না? এটা যে চৈত্র মাসের খরা চলে, এখন যদি গাছের গোড়ায় পানি না দেয় তাইলে তো গাছ বাঁচে না। ও চাচা আপনি এইটা বোঝেন, চৈত্র মাসের খরা যখন জাগে, চৈত্র মাসের খরা যখন লাগে, গাছের গোড়ায় যেমন পানি না দিলে গাছ বাঁচে না। গোটা পৃথিবীর নাস্তিক ব্লগাররা এক হয়েছে, ইসলাম বিদায় করে দিতে চাইবে, কুফফার শক্তি এক হয়েছে, ইসলাম বিদায় করে দেবে, ইসলামের খরা জাগিয়ে তুলেছে। এই অবস্থায় ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালার প্রয়োজন, তা নাহলে গাছ বাঁচে না। কথা ঠিক না? ঠিক। ইসলাম নামক গাছ বাঁচে না, এজন্য তো আল্লাহ যুগে যুগে ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদের রক্ত আল্লাহ ইসলামের জন্য কবুল, জোরে বলেন কবুল। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম, যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। মদিনার ইহুদি হাবাররা বলছে তোমরা তাকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবা সে শেষ নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে মিথ্যা নবী, তাতে কোনো সন্দেহ নাই। তখন নজর ইবনে হারেস আর উতবা ইবনে আবি মুঈত বলে, ঠিক আছে নেতাজি বলেন তো সেই 3টা প্রশ্ন কি? ইহুদি আহবার এবার বলছে 1 নম্বর প্রশ্ন, ভালো করে মনে রাখেন, এগুলো জিজ্ঞাসা করব। 1 নম্বর প্রশ্ন, সেই যুবকদের ঘটনা কি যে যুবকরা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল, তারা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে? কারণ এটা অত্যন্ত একটা বিস্ময়কর ঘটনা। 2 নম্বর, সেই ব্যক্তির কথা ওই মুহাম্মদকে জিজ্ঞাসা করবা যে ব্যক্তি প্রাচীনকালে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী সফর করেছিল, এই ব্যক্তিটার অবস্থা কি, আর এই ব্যক্তিটা কে, তার পরিচয় কি? 3 নম্বর, রুহু কি? এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ সত্য, তার নবুয়তিত্ব সত্য, সে যে রিসালাতের দাবি করছে এটা সত্য। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বুঝবে সে মিথ্যা। বলেন তো প্রশ্ন কয়টা? বলেন, জোরে বলেন। আচ্ছা বলেন, 1 নম্বর কি বললাম? ওই যুবকদের ঘটনা, যে যুবকরা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল, কি কারণে গিয়েছিল, কেন গিয়েছিল, কারা তারা, তাদের পরিচয় কি, কি অবস্থায় তারা এখন আছে? কারণ এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা। 2 নম্বর, ওই ব্যক্তির কথা যে ব্যক্তি গোটা পৃথিবী ভ্রমণ করিয়েছে। 3 নম্বর, রুহু কি? এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে ওই মক্কার 2 নেতা নজর ইবনে হারেস আর উতবা ইবনে আবি মুঈত বলছে, এইবার মুহাম্মদকে কাবু করেছি। এই যে কঠিন প্রশ্ন, আর মুহাম্মদ তো উম্মি মুহাম্মদ, ও তো কিচ্ছু জানে না, ও তো মূর্খ, ওরে এবার ধরি ফেলাইছে। আল্লাহর গোলামেরা ভালো করে খেয়াল করুন, মক্কা থেকে 2 জন ব্যক্তি মদিনা থেকে চলে আসলো মক্কাতে।
ও মুহাম্মদ, তোমার কাছে 2টা প্রশ্ন করি, 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো ও মুহাম্মদ, আমরা কথা দিলাম আমরা মেনে নেব তুমি সত্য নবী। 1 নাম্বার প্রশ্ন, তুমি বলো সেই যুবকদের ঘটনা কি যে যুবকরা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল। 2 নাম্বার, ওই ব্যক্তিটার খবর কি যে ব্যক্তিটা প্রাচীনকালে গোটা ছিল, ওই ব্যক্তিটার খবর কি। 3 নাম্বার, রুহু কাকে বলে, রুহুটাকে। আল্লাহ নবী 3টা কথা শুনলেন। আমার নবী তো আল্লাহ তাআলা কোনো কথা না বললে আমার নবী উত্তর দেন না। আল্লাহ তাআলার কোরআন ডেকে ডেকে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ কোনো কথা ওহী করেন না, আমার নবী ততক্ষণ কোনো কথা বলেন না। আল্লাহ নবী বলল, কাফেররা শোনো, আমার চাচাজিরা শোনো, আমি তোমাদেরকে আগামীকাল 3টা প্রশ্নের উত্তর দিব। তবে আমার নবী ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন কাফেররা চলে আসলো, পরের দিন পর্যন্ত এখনো পর্যন্ত ওহী আসলো না। কাফেররা বলে, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। আল্লাহ নবী বলে, আজকে পারলাম না, আগামীকাল আসো। আগামীকাল পর্যন্ত কোনো ওহী আসলো না। এদিকে কাফেররা ঠাট্টা শুরু করে দিল, মুহাম্মদ মনে হয় মিথ্যা নবী প্রমাণ হয়ে গেছে। 1 দিন নয় 2 দিন সময় চলে গেল, আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারলো না, বুঝি মুহাম্মদ মিথ্যা নবী প্রমাণ এবার হয়ে যাবে। আমার নবী এই কথাগুলো কানে শুনে আর টেনশন করে, আয় আল্লাহ, আমি কি অন্যায় করলাম নাকি, আমি কি কোনো অপরাধ করে ফেললাম নাকি, আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ আল্লাহ। কাফেররা আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে, কাফেররা বাজে কথা বলতে লাগে, আল্লাহ আমি কি কোনো অন্যায় করলাম নাকি, আমি কি কোনো অপরাধ করলাম নাকি, কেন এটা হলো। দীর্ঘ 15 দিন পর আল্লাহ তাআলার ওয়ার্ডারে জিবরাইল আমিন সূরা কাহফ পূর্ণাঙ্গ সূরা নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, আপনার কাছে ওই কেন বন্ধ করা হলো, আপনি সমস্যায় যেখানে পড়েন আমি জিবরাইল সেখানে আসে, আপনি যেখানে বিপদে আমি জিবরাইল সেখানে। আজকে কেন এত দেরি হলো, আজকে কেন 15 দিন লেট হলো। এই লেট হওয়ার কারণগুলা আর কাফেরদের 3টা প্রশ্নের উত্তর দিয়া পূর্ণাঙ্গ সূরা কাহফ আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের উত্তর দিয়া। আর দেরি হওয়ার কারণ কি কারণে দেরি হলো এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা এর ভিতরে করেছে। আপনারা কি শুনবেন? সবাই শুনবেন? 3টা প্রশ্নের উত্তর শুনবেন? সবাই শুনবেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা 3টা প্রশ্নের উত্তর দেব। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হক আদায়ের জন্য, আমরা সে আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন কি না? তাও কথা কয় না। কি ভাই কষ্ট হচ্ছে নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানি ইসরাইলদের ভিতরে তিনি একদিনও খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে হঠাৎ একজন ব্যক্তি, এই যেমন আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, এই যেটা বলছে এটা খুতবা। এটা কি খুতবা? খুতবা মানে বক্তব্য। আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একটা ব্যক্তি দাঁড়িয়ে বলছে, মূসা আলাইহিস সালাম, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বলেন এই জামানায় সবচাইতে বেশি জ্ঞানী কে, সবচাইতে বেশি শিক্ষিত কে? মূসা আলাইহিস সালাম বললেন, সবচাইতে বেশি জ্ঞানী আর সবচেয়ে বেশি ইলমওয়ালা আমি নবী মূসা। মূসা আলাইহিস সালাম যখন এটা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলার একটু রাগ হয়ে গেল। এটা রাগ হয়ে গেল যে আমার নবী সবচেয়ে বেশি জ্ঞানী, যদিও যে জামানায় যে নবীকে আল্লাহ পাঠায় ওই জামানায় সবচেয়ে বেশি জ্ঞানী করে তাকে পাঠায়, কিন্তু আমি বেশি জ্ঞানী এটা আমি বললে কি হবে? বলেন হবে? বৃক্ষে তোমার নাম কি, ফলে পরিচয়। এখন আমি এখন আসলাম আপনাদের প্রধান বক্তা, আমি যদি বলি আমার কাছে সাইদি সাহেব কিচ্ছু না, আমার কাছে আলামিন কিচ্ছু না, আমার কাছে মুফতি আমির হামজা কিচ্ছু না, আপনারা বলবেন হুজুরের মাথা খারাপ হয়ে গেছে।
ঠিক না? তো আমি জ্ঞানী এটা আমি বলতে মানায় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, না 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 না, তোমার ধারণা রং, না তুমি বেশি জ্ঞানী না, এই জমিনে আমার এক বান্দা আছে, সে তোমার চাইতে বেশি জ্ঞানী। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের জানার কৌতূহল কি, এই জামানার নবী আমি, আর আমার চাইতে বেশি জ্ঞানী তিনি কে? তিনি আল্লাহ, আমি জানতে চাই। আমি নবী, তারপরে আমার চাইতে বেশি জ্ঞানী তিনি কে? তিনি, তার পরিচয় জানতে চাই, তার কাছ থেকে জ্ঞান নিতে চাই, এলেম নিতে চাই। কে চাই ব্যক্তি? আল্লাহ তাআলা বললেন, জানতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি একটা থলের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে একটা ভাজা মাছ নিবা। কি মাছ নিবা? পেছনের ভাইরা বলেন, আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, জোরে বলেন। এটা মনে করে রাখেন, আলোচনার মূল পয়েন্ট এইটা দিয়েই খেলা হবে। কি হবে? তাও কথা কয় না ভাই, আমি কি গোরস্থানে কথা বলছি? যে কজন আছে একটু বলেন না, কি হবে? আমাদের খেলা হবে, এরকম বলার লোক ছিল না? বলেন, লোক ছিল না? খালি খেলা হবে। আরে একটা মন্ত্রীর মতন মানুষের, একটা আওয়ামী লীগের সাধারণ মানুষ, সাধারণ সম্পাদক, তার মুখ দিয়ে জাতি আশা করে না, কারণ এটা পাগলামি কথা। খেলা হবে, খেলা হবে, এটা কোনো মন্ত্রীর ভাষা হতে পারে না। আমরা বলেছিলাম, কতটা মায়ের দুধ খেয়েছো দেখতে চাই, কতটা মায়ের দুধ খেয়েছো, প্রশাসন ছাড়া মাঠে আসো, কতটা দুধ খেয়েছো দেখা যাবে। ঠিক না ঠিক? প্রশাসন ছাড়া মাঠে নামো, বৈধ মায়ের দুধ খেয়েছো না অবৈধ মায়ের দুধ খেয়েছো প্রমাণ হবে রাজপথে। কিন্তু তোমরা তো প্রশাসন ছাড়া আসো না, এখন কোথায় আসো না? খেলা হবে। আছে সেই বক্তব্য, অহংকার টেকে, অহংকার টেকে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ থলের ভিতরে ভাজা মাছ নিলাম। আল্লাহ বলছেন, ওই ভাজা মাছটা যেখান থেকে তাজা হই, জ্যান্ত হই, সমুদ্রের ভিতরে চলে যাবে, ওই জায়গাটায় আমার সেই নেক বান্দার পরিচয় আছে। আর ওই নেক বান্দাটা, ও নবী মুসা, তোমার চাইতে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই কথাটা সূরা কাফের 60 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইযা ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদুয়া হুকবা। ও নবী, আপনি মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করেন, যখন মুসা তার সাথীকে বলেছিল, আমরা মাজমাআল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মোহনা না পাব, ততক্ষণ পর্যন্ত হাঁটতেই থাকবো। আও আমদুয়া হুকবা, বছরের পরে বছর, যুগের পরে যুগ আমরা হাঁটতেই থাকবো। দেখবেন সমাজের কিছু মানুষ আছে, আমরা বলি অনেক সময় যে ভাই তুই তো নামাজ পড়ছিস নি, একক তো নামাজ কাজা করলে 80 হুকবা জাহান নামে জ্বলতে হয়। আমরা বলি না ভাই? মুরব্বীরা বলি না? বাজানেরা বলি না আমরা যে 80 হুকবা জাহান নামে জ্বলতে হবে? এই যে হুকবা, এই শব্দটা লেখানে নিয়েছে আও আমদিয়া হুকবা। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার সাথী, মুসা আলাইহিস সালামের সাথী যিনি ইউশা ইবনে নুন, তিনিও আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। ইউশা ইবনে নুন তাকে বলছে, ও আমার সাথী শোনো, আমরা বছরের পরে বছর, যুগের পরে যুগ হাঁটব, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মোহনা না পাবো ততক্ষণ পর্যন্ত হাঁটতেই থাকবো। কারণ ওখানে একটা নেক বান্দা আছে, সে আমার চাইতে বেশি জ্ঞানী। আমি ইলম অর্জন করতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই। জ্ঞান অর্জন করার জন্য আমি সুদূর প্রসারী হাঁটতে রাজি আছি। এর জন্য জ্ঞান অর্জন করার জন্য যদি আপনাকে দূর থেকে দূরান্তর, দেশ থেকে দেশান্তর যাইতে হয়, তাও যাইতে হবে। এই যে আমার পাশে আমার বন্ধু বসা, মাওলানা আরিফ বিল্লাহ, আমরা লেখাপড়ার জন্য জন্মস্থান থুয়ে অনেক দূরে গিয়েছে। কারণ কি? জানতে হবে, এলেম অর্জন করতে হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এটাই, আমরা জ্ঞান নেওয়ার জন্য যাব। ইউশা ইবনে নুনকে বললেন, একটা পাত্র নাও, একটা থলে নাও, থলের ভিতরে একটা ভাজা মাছ নাও, ভাজা মাছটা যেখান থেকে চলে যাবে আমাকে বলবা। দুইজন ব্যক্তি চলতে চলতে একটা জায়গায় চলে গিয়েছে, এক জায়গায় বিশ্রামের জন্য বসেছেন একটা পাথরের উপরে। আওয়াজ করে বলেন তো কিসের ওপরে? পাথরের ওপরে বসেছে। ওইখানে একটা ঝর্ণা ছিল,
তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখেছে ওই ঝর্ণাটার নাম হলো আইনুল হায়া। আইনুল হায়া নামক একটা ঝর্ণা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে দুইজন মিলে যখন ওখানে বসলো, হঠাৎ করে মাছটা ওই মাছার উপরে আইনুল হায়া নামক ঝর্ণা থেকে এক ফোঁটা পানি পড়ে যখন প্যাকেটের উপরে পড়েছে, প্যাকেট ভেদ করে মাছের গায়ে যখন পড়েছে, হঠাৎ করে ভাজা মাছ তাজা হয়ে সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ করে চলে গিয়েছে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তারা যখন দুই সমুদ্রের মোহনায় পৌঁছায় গেল, তখন মাছটা আশ্চর্য হয়ে হঠাৎ করে ভাজা মাছ তাজা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেল। যাইতে যাইতে মাছটা যখন সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ করে চলে গেল, আবার তার সাথে মুসা আলাইহিস সালাম এবং তার সাথে দুইজন চড়া শুরু করলেন। আবার কিছু দূর যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। ও আমার সাথী ইউশা ইবনে নুন, আমরা এই সফরে ক্লান্ত হয়ে গিয়েছি, বড় দুর্বল হয়ে গিয়েছে। আমাদের নাস্তা করার জন্য যে প্যাকেটের ভিতরে ভাজা মাছটা আছে, ওই মাছটা আনো, হাদা নাসাবা, আমরা নাস্তা করতে চাই। বলেন তো প্যাকেটের ভিতরে মাছ কি আছে? কথা কি শুনতেছেন? শুনতেছেন? মাছ কি আছে? এ যুবক ভাইরা, পেছনে ভাইরা বলেন, মাছ কি আছে? মাছ তো সমুদ্রে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, হাদা নাসাবা ইসমি ইশারা, হাদা নাসাবা, আমাদের সে মাছটা কই, আনো না, নাস্তা করব। কষ্ট হয়ে গেছে, বিশাল কষ্ট হয়ে গেছে, আমি হাত চলে না, টায়ার্ড হয়ে গেছি, নাস্তা আনো, নাস্তা করব। যেই না মাছের কথা বলেছে, মুসা আলাইহিস সালাম টাসকি খেয়ে পড়েছে, মানে তার সাথে টাসকি খেয়ে পড়েছে। যখন এই যে আমি একটা শিক্ষকতা করি এক জায়গায়, আমার এই ভাই শিক্ষকতা করে, যখন ছাত্রদের কোনো একটা কাজ করতে বলি, ও যদি মনের ভুলে না করে থাকে, যখন জিজ্ঞাসা করে এই ওই কাজটা কি করেছিস, ও টাসকে খেয়ে পড়ে, হুজুর হুজুর, সে মনে নেই। তো ওই ইউশা ইবনে নুন এরকম হয়ে গেছে, আল্লাহ, হায় আল্লাহ, কি হবে? সে মাছ তো সমুদ্রের ভিতরে চলে গেছে। ইউশা ইবনে নুন কি বলেছিল? আল্লাহর কোরআন বলেন, قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان। আল্লাহর পয়গম্বর, আপনার কি মনে নেই পাথর খণ্ডের উপরে যখন আমরা বিশ্রাম নিয়েছিলাম, ওইখান থেকে হঠাৎ ভাজা মাছটা তাজা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেল, আর আপনার কাছে এই কথাটা আমার বলতে মনে নাই, শয়তান আমারে ভুলিয়ে দিয়েছে। মানুষের ভুলিয়ে দেয়, তার নাম শয়তান। হঠাৎ করে দেখবেন কথা বলতে বলতে এমন হয়ে যায়, কথা বলতে বলতে কি বলবার মনে থাকে না, হয় কি হয় না? আপনি আমার সাথে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলছি, কথা বলতে বলতে এমন একটা কথা বলতে যাব, হঠাৎ মনে নাই, এমন হয় কি হয় না? এটা শয়তান ভুলিয়ে দেয়। শয়তান তো ওই দিন মাছের কথা ভুলিয়ে দিয়েছিল। আর এই বিগত 15 বছর আমরা দেখেছি মানবরূপী যারা শয়তান ছিল, তারা মানুষদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছিল। ঠিক না ভাই? ঠিক, একটু মিলান। ওরা তো মাছের কথা ভুলিয়ে রেখেছিল। শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। তো ও মানুষ শয়তানের ভিতর থেকে আমাদের আল্লাহকে ভুলিয়ে রাখার জন্য সর্বপ্রথম শিক্ষাঙ্গন নষ্ট করেছে। কারণ ওরা জানে শিক্ষাঙ্গন নষ্ট করতে পারলেই মানুষ আল্লাহরে ভুলে যাবে। ফেরাউন ক্ষমতায় এসে সর্বপ্রথম যেটা করেছিল, শিক্ষাঙ্গন নষ্ট করেছিল। কি নষ্ট করেছিল? শিক্ষাঙ্গ নষ্ট করেছিল। ভালো করে বোঝেন, আমি যুবক মানুষ না বৃদ্ধ মানুষ? কথা কয় না, কথা কয় না। যুবক মানুষ, আমি দাঁড়াতে পারি কি পারি না? কিন্তু আমার যদি মেরুদণ্ড নষ্ট হয়ে যায়, আমি কি দাঁড়াতে পারবো? পারবো? পারবো না। তাহলে আমি যুবক দাঁড়াতে পারি কেন? আমার মেরুদণ্ড সোজা আছে, চাই
শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির ভিতরে থাকে ওই জাতি দাঁড়িয়ে যায়, ওই সমাজ দাঁড়িয়ে যায়। যে সমাজে শিক্ষা নাই, যে সমাজে ইলম নাই, যে সমাজে জ্ঞান নাই, ওই সমাজ দাঁড়াতে পারে না, ভেঙ্গে খান খান হয়ে যায়। কারণ যে সমাজে কোনো জ্ঞান নাই। আমরা দেখেছি এই যে যারা পড়াশোনা করতেছো, বলো দিন এই যে প্রশ্ন আসছে, এ ছাত্র ছাতাও ওই প্রশ্ন ও হুজুরও বোঝে না, ও স্যারও বোঝে না, ও ছেলেমিলেও বোঝে না। প্রশ্নে লিখেছে কি জানেন? আমি তো মাস্টার, অভিজ্ঞতা নিয়েই বলছি। প্রশ্নে লিখিছে যদি পারো একা একা লেখো, যদি তাও না পারো তোমার সহপাঠীদেরকে পাশে নিয়ে বসে বসে আলোচনা করি লেখো। আচ্ছা, পরীক্ষার হলকে আলোচনা করে লেখার জায়গা, ওকে আলোচনা করে লেখার জায়গা আছে শিক্ষা? আর শুধু বাবা, খালি বাবা, খালি বাবা, বাবা ছাড়া কথা নয়। হাজার কোটি টাকা খালি বাবার পেছনে খরচ। আল্লাহ ভালো একটা, ওরা তো কৌশল করেছিল বাবাকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ জানে তোমরা বাবাকে প্রতিষ্ঠিত করবা, এমন কাজ করে দেব যেই জাতির জন্য বাবাকে প্রতিষ্ঠিত করেছিলে ওই জাতির মানুষ তোমার বাবার মাথার ওপরে পস্তা ফেলবে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? একটা মূর্তি সব জায়গায় খাড়া করে ধুইছে, বইতে সব জায়গায় খালি বাবা আর বাবা, বাবা আর বাবা। কেন বাবা এত কি হয়েছে? আহা, তো এরা শিক্ষাঙ্গন নষ্ট করে আমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিতে চাইছিল। খালি মডেল মসজিদ করলেই হবে? হবে মডেল মসজিদ করলে? সব ঘুষ নিয়ে ইমামতি করেছে, সব করা ঘুষ টেনে চাকরি করেছে। একটা যোগ্যতা সম্পূর্ণ আলেম ওখানে গিয়ে একটা হক কথা বলার যোগ্যতা রাখে না, সব পাঁচাটা গোলাপি করে ওদের। শুধু মডেল মসজিদ করলেই হবে? আপনি তো মডেল মসজিদ করেছেন। আর আবু জেল কাবা শরীফের খাদেম ছিল, কাবা শরীফ পরিষ্কার করতো। সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? তা মডেল মসজিদ বানালেই হবে? বানাইছেন লোকের টাকা দেশে বিদেশওয়ালারা, আর আপনারা বলছেন আমরা 60টা মডেল মসজিদ দিছি। মানে প্রতারণার কারে বলে ছাড়িয়ে গেছে। তো ওরা চাইছিল, শয়তানরা চাইছিল, মানবরূপী শয়তানরা মানুষদেরকে শিক্ষাঙ্গন নষ্ট করে দিয়ে আল্লাহ থেকে ভুলিয়ে রাখবো। ইউসা ইবনে নুন বলেন আমার শয়তান ভুলিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুসা বলে এটা তুমি কি বলো? قال ذلك ما كنا نبغي فرتد على آثارهما قصصا। ওই ইবনে নুন এটা তুমি কি বলো? মাছ চলে গিয়েছে, ওই মাছ যেখান থেকে চলে গিয়েছে ওটাই তো আমাদের ডেস্টিনেশন, ওটাই তো আমাদের গন্তব্য, আমরা তো ওখানেই যেতে চাই। এটা তুমি আগে বলো নাই কেন? চলো চলো চলো। আলা আসারহিমা কসাসা, যে পথ ধরে আমরা এসেছি ওই পায়ের চিহ্ন ধরে ধরে অমনি চলো যেখান থেকে মাছ সমুদ্রে চলে গিয়েছে। আবার ইউসা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাম তারা দুইজন মিলে দীর্ঘ পথ সফর করার পরে আবার ব্যাগে চলে আসছে। বলেন তো আমরা যখন বাজার করতে যাই, বাজার যখন ভুল হয়ে যায়, মা যখন আবার বাজারে পাঠায়, রাগ হয় কি হয় না? কথা কয় না? হয় না? মানে এমন রাগ হয়, ওই ছাতা সব যদি ভেঙে ফেলে দিতে পারতাম। মানে ছোটোবেলায় মা একটা জিনিস কিনতে পাঠাইছে, গিয়েছি আনিছি, কিন্তু সেই জিনিসটা হয়নি। এই তোর আনতে বলেছি, দুই ধমকে বসাইতে আবার জাতি আছে, ফেলেও দিতে পারছিনি, রাগও আছে, গালও দিতে পারছিনি। মা কি করবো? এমন রাগ হচ্ছে, ছাতা যদি ফেলিতে একদিন চলে যেতে পারতাম। তো মুসা আলাইহিস সালাম রাগ হচ্ছে, কিছু বলতে পারছেন। এই পথ হেঁটিয়ে আসলাম যেখানে যাওয়ার জন্যে, ও এখন কথা সে মাছ চলে গেছে বহুত আগে, এই পথ আবার এসতে হবে। বলেন দিন কষ্ট আছে না নাই? আলোচনা কি ভালো লাগছে? চালাবো, সামনে চালাবো, থাকবেন, আধা ঘন্টা থাকবেন, সারা রাত, কিছুক্ষণ পরে হুজুর কাজ। আপনারা থাকেন, খেচুড়ি আছে না? খেচুড়ি আছে তো আপনাদের জন্য নাকি? আপনারা থাকেন, একটু পরে আমি এমনি চলে যাবো ইনশাআল্লাহ। তো না ভাইজান, সারা রাত হবে না, দেখে আর আধা ঘন্টা মতন চালানো যায় কি যায় না। তো মুসা আলাইহিস সালাম বলছে হাঁটো, কাজ যা করিছে তো ভালোই করিছে, চলো এইবার পেছনের দিকে। আপনারা একটু আগুয়ে আসেন, একটু জিকির করেন লা ইলাহা, একটু আগুয়ে আসেন। পেছনে ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন।
তাদেরকে বসার সুযোগ করে দিলে আল্লাহ বলেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আপনি যদি কোনো মানুষকে বসার জায়গা করে দেন আল্লাহ আপনাকে বসার জায়গা করে দেবেন। আমার পেছনে যুবক ভাইরা সোনামানিকেরা তারা দাঁড়িয়েছে, একটু সরে আসেন, সরে আসেন। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, চলো কষ্ট করে তো এসেছি, আবার চলো ব্যাগে যাই। নবীরা খুব আদরের হয়, অনেক মায়া হয়। শিক্ষকরা যেমন ছাত্রের উপরে মায়াশীল হয়, ঠিক ধমকও দেয়, আবার কাছে টানে। বলছে চলো, কাজ তো সেরে বেড়াইছ, চলো বাবা চলো, আবার ব্যাগে চলো। ওই জানতে মাছ চলে গেছে, ওখানে আমাদেরই জায়গা, ওখানে আমাদেরই যাইতে হইব, চলো ওখানে আবার চলো। কষ্ট করে আসলো, আসার পরে যেখান থেকে মাছটা চলে গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা وعلمناه من لدنا علما। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে দেখলেন একজন ব্যক্তি ঘুমটা মেরে দিয়ে চাদর আবৃত হয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, ও আল্লাহর গোলাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসেছিলেন, যিনি ঘুমটা দিয়ে বসেছিলেন তার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাক ফিরলেন, এই যেরকম তাকালেন, তাকিয়ে বলছে, কে তুমি, পরিচয় কি তোমার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জামানার পয়গম্বর মুসা, আল্লাহ পাক আপনাকে বিশেষ অনুগ্রহ দান করেছেন আর এমন কিছু ইলম দান করেছেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, সেই জ্ঞান থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই, ওই জ্ঞান থেকে আমি জ্ঞান আহরণ করতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ক্বালা লাহু মুসা, মুসা বলল, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনাকে ইত্তেবা করতে চাই, আমি আপনার অনুসরণ করতে চাই, আমি আপনার কথা ফলো করে চলতে চাই, কারণ আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে। বলেন তো, ইলম অর্জন করার জন্য শিক্ষকের আনুগত্য করার দরকার আছে না নাই? আপনি যদি শিক্ষকের আনুগত্য না করেন, বিশ্বাস করেন আল্লাহ বলছে, এখনো পর্যন্ত আমার শিক্ষকদের সামনে গিয়ে যদি আমি সাইকেলে থেকে লেবে যাই, মোটর সাইকেলে থাকলে তো আর লাভা যায় না, চোখে চশমা থাকলে খুলে সেটা হাতে নেয়, হাতে গড়ে থাকলে খুলে নেই। শিক্ষকদের সামনে চেষ্টা করি ছাত্রের মতন থাকার জন্য। আমি বড় আলেম হয়েছি, আমি বড় তাফসীর কারক হয়েছি, উস্তাদের এখনো ধুলুর সমান হতে পারে নাই। এজন্য জ্ঞান নিতে হলে উস্তাদের সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে, তাকে কদর করতে হবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সম্মানিত ভাইরা আমার, পিতামাতার আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ইনশাল্লাহ এই আলোচনায় পিতামাতার খেদমতের কথা আছে, আসবে ইনশাল্লাহ। পিতামাতার জন্য একটু বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই বলবো, এই আয়াতের এই তাফসীরের ভিতরে পিতামাতার কথা আছে, ও কথাগুলো আসবে ইনশাল্লাহ। একটু সময় দিয়ে শুনবেন তো পিতামাতার খেদমতের উপরে। আচ্ছা ভাই বলেন তো, আমি কি কোরআন বাদ দিয়ে কোনো কথা বলেছি কোনো কথা? এই যে আপনারা দেখছেন কোরআন আমার হাতে, দেখছেন না সব আরবি, আমি দেখে দেখে আপনাদের সামনে বলতেছি, কোনো বানাই বলতেছি? আমি এই কথাগুলো আসবে, একটু সময় দিয়ে শুনবেন তো। যদি একটু লেট হয় থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার ইত্তেবা করতে চাই, অনুসরণ করতে চাই, আমি জ্ঞান নিতে চাই, আপনাকে অনুসরণ করতে চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
قال إنك لن تستطيع معي صبرا খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কখনোই নয় লান তাস্তাতিয়া। এখানে আমার অনেক ছাত্র বসে আছে, খেয়াল করো তোমরা। তাস্তাতিয়া মুজারে সেগা, আরবি গ্রামারে মুজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো না। এখানে আল্লাহ তাআলা সেই শব্দ দিয়েছে লান তাস্তাতিয়া, মুজারের আগে লান এসেছে। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলিয়েছে কখনোই নয়, লামে তাকিদ দিয়ে বলেছে কখনোই নয় ও নবী, তুমি আমার সাথে থেকে জ্ঞান অর্জন করতে পারবা না। কেন পারবা না সেটাও তুমি শোনো। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, যে বিষয় তোমার ইলম নাই, যে বিষয় তোমার জ্ঞান নাই, সে বিষয় তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছড়বান্দা, না না না, যে কোনো কায়দা আমার শিক্ষকের কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী, আমার চাইতে সে বেশি জ্ঞানী। কি এত জ্ঞানী, আমার কাছ থেকে, তার কাছ থেকে আমাকে নিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال ستجدني إن شاء الله ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় আপনি আমাকে সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। তিনি কি বললেন? ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম কি বললেন বলেন তো? ইনশাআল্লাহ। তিনি শিক্ষা দিয়েছে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে কথার শুরুতে কি বলতে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে সেই কাজ সাকসেসফুল হয় না। বুখারী শরীফের হাদিস 3424 নম্বর হাদিস, গুগলে গিয়ে সার্চ করবা অথবা বুখারীর অ্যাপস লাভিয়ে সার্চ করবা। বুখারী শরীফের 3424 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আজকে আমার 70 জন স্ত্রী আছে, আমি 70 জনের কাছে যেতে চাই। 70 জনের কাছে গেলে 70টা অশ্বারোহী মুজাহিদ, 70টা সন্তান দুনিয়াতে আসবে, তারা দিনের জন্য জিহাদ করবে, চেষ্টা করবে, আল্লাহর দিন কায়েম হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তার পাশে থাকা লোক বলছে আপনি ইনশাআল্লাহ বলেন, তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তিনি রাত যাপন করেছে একটা স্ত্রী ছাড়া, বাকি কোনো স্ত্রীর গর্ভে সন্তান আসে নাই। যে সন্তান একটা এসেছে ওইটাও বিকলাঙ্গ, চলতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহ রাসূল বলেন সেই দিন যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ বলতেন 70টা স্ত্রীর গর্ভে সন্তান আসতো, প্রত্যেকটা এক একটা দিনের মুজাহিদ হতো। আল্লাহু আকবার বলেন। তাহলে ইনশাআল্লাহ যদি না বলা হয় সেই কাজ সফল হয় না। আমরাও ইনশাআল্লাহ বলি, কিন্তু সে জায়গায় জায়গায় বলিনি, ওয়াকাজের জায়গায় বলি। কোন জায়গায় বলি? ওয়াকাজের জায়গায়। একটা এক্সাম্পল দেব, বলেন একটা এক্সাম্পল দেব। একটা লোক গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা গুনি গুনি নিয়ে গরু কিনতে যাচ্ছে। তা এক যুবক বলছে চাচা কনে যাচ্ছেন আপনি? বলছে ভাইপো বলি না, ওই গরু হাটায় যাচ্ছে, একটা গরু 7 মাইলি গরু হাটা রয়েছে, একটা গরু কিনতে হবে, তাই গরু যাবো। তো বলছে তাই ইনশাআল্লাহ বলো, এখন তো গরু কিনুনি, যাবা তারপরে তো কিনবা, সে যাবা বন্ধু কি বাঁচবা গ্যারান্টি আছে? যে এই যুবকের কথা শোনো দিন, এই টাকা আমার পকেটে, তুই দেখ কস কস কস, যে টাকা আমার পকেটে, আমি যাব গিয়ে হাটাতে গরু পছন্দ করবো না, চলে আসবো, তারপর কে আর ইনশাল্লাহ? বলছে আল্লাহ চাচা ইনশাল্লাহ বলতে হয়, এটা নবীরা শিখে গেছে, আল্লাহ বলিস ইনশাল্লাহ বলতে হয়। যে এই শালা ছেলিবিলি, এখনকার ইয়াং স্যাং ছেলিবিলি কি এত বুঝিছে, খালি ইনশাল্লাহ। ও চাচা এই বলি চলে গেছে, গরুও পছন্দ করেছে। এখন গরু হাটায় অনেক লোক, এখন এই মাঝখান দিয়ে ওর টাকা সে কিটা ব্ল্যাকমেইল করে চুরি করে নিয়েছে, সে টাকা কিটা চুরি করে নিয়েছে। এইবার গরুওয়ালাও আছে, চাচা এই গরুর দাম 60,000 টাকা দাও। চাচা পকেটে হাত দিয়ে থাকে, সে চাচা আশা হয়ে গেছে। টাকা কি আছে? টাকা যখন নেই, বসে ভাই সে টাকা ছিল তো অনেক টাকা, প্রায় লক্ষাধিক টাকা গরু কিনবো বলি, সে টাকা তো নেই। আবার চাচা তোমার গরু নিতে হবে, ফাইজলামি করো নাকি, তুমি গরু কিনতে এসে এখন বলছো টাকা নেই, ইয়ার কে মারা জায়গা বানো না, বাইরেও কিনতে বাইরেও কিনতে যাও কিনতে। ও বাড়ি যাচ্ছে লজ্জায় পড়ি, রাস্তা দেওয়া যাচ্ছে না, ও গেছে মাঠে গেছে, দিকে যুবক ছেলেমেলি ফুটবল নিয়ে মাঠে ফুটবল খেলছে।
দেখা হবে না হবে না, ওর সাথে দেখা হয়েছে। চাচা তোমার সে গরু কই চাচা? বাস ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গে, কি চুরি হয়ে গে? বাস ইনশাল্লাহ গরু চুরি হয়ে, এই টাকা চুরি হয়ে গেছে। তো গরু বাস ইনশাল্লাহ ও বাদ হয়ে গেছে। এইবার যা বলে চাচা ইনশাল্লাহ, যা বলে চাচা ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এমন জায়গায় বললে হবে না, যেখানে ইনশাল্লাহ বলার দরকার সেখানে ইনশাল্লাহ বলতে হবে। ইনশাল্লাহ যদি না বলেন সেই কাজে সফল হতে পারবেন না, পারবেন না, পারবেন না। মুসা আলাইহিস সালাম থাকি তাহলে যাব, আমি যদি ইনশাল্লাহ না বলতাম, আল্লাহর পরে ভরসা না করতাম, আমার বিশ্বাস আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তাহলে প্রত্যেকটা কাতে যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু বিরুদ্ধ না, আমি তোমাদের কাতারে যুবক, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি। উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি, ইংরেজিতে বলে আই লাভ ইউ। আমি তোমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলবা ইনশাআল্লাহ। তাই জন্য আমার মেয়ে দেখতে গিয়ে বলি না জানো যে কালকে প্রেম করতে যাবা, ওই দেখতে যাবা কাজ, তাই জন্য আর ইনশাআল্লাহ বলি না। খারাপ কাজে বলা যাবে? যাবে না। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এবার খিজির আলাইহিস সালাম কি বলছে শোনেন। খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তাহলে ঠিক আছে, তুই আমার এই শর্তে আনুগত্য করবা, ইত্তেবা করবা, তুমি আমার সাথে থাকবা, আমার কোনো কথা, আমার কোনো কাজ দেখে তুমি প্রশ্ন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত ওই কথার ব্যাখ্যা আমি না দেব। মুসা আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি রাজি আছি, আপনার সাথে থাকব, আপনি যতক্ষণ পর্যন্ত কোনো কথা কাজের ব্যাখ্যা দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলবো না। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনের ভিতরে চুক্তি হয়ে গেল, আমি মুসা কোনো কথা বলবো না খিজিরের কোনো কাজ দেখে যতক্ষণ পর্যন্ত খিজির কোনো ব্যাখ্যা না দেবে। এবার দুইজন কি করলো, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। ফান্তালাকা, তারা দুইজন চলা শুরু করলো। যাইতে যাইতে হঠাৎ করে সামনে একটা নদী পড়লো। আওয়াজ করে বলেন তো কি পড়লো? নদী পড়লো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দেখে কোনো তো লঞ্চ আসে না, কোনো নৌকা আসে না, পার হয়ে যাব। এবার অনেকক্ষণ পরে তাকিয়ে দেখে দূর থেকে একটা নৌকা জানো আসছে। ওই নৌকায় খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম উঠলেন। উঠার পরে নৌকা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে নৌকার একটা কপাট, নৌকার একটা তলা, নৌকার তলা খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিয়েছে। ছিদ্র যখন করে দিয়েছে, বলেন তো নিশ্চিতে পানি উঠবে কি উঠবে না? পানি উঠে পড়ে যাবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করলেন? আমাদের তো কেউ নিয়ে যাচ্ছিল না, বিনা পয়সায় নিয়ে যাচ্ছে, আপনি কেন নৌকা ছিদ্র করে দিয়েছেন? কেন ছিদ্র করেছেন? আপনি কি আমাদের ডুবার প্ল্যান করেছেন? আর মনে করেন আমি আপনাদেরকে নিয়ে ওই ভ্রমণে যাচ্ছি, ওই সুন্দরবনে গেছি, গিয়ে ট্রলারে যাচ্ছি, এবার যদি খানিক দূর গিয়ে আমি ট্রলার ছিদ্র করে দিই বা এই ডেরাম করি, তা আপনি কি বলবেন? যে হুজুর মারার কল করিছেন না, সেই বালুন ডুবতে নিয়ে এসে গিয়ে এবার কি জঙ্গলে মারবেন না? কি কিনে কি এত পিটি ফেলবেন না? তো হ্যাঁ, মুসা আলাইহিস সালাম সে রাগ আর ধরতে পারেনি, আপনি কি করলেন? কি যাচ্ছি একটা নৌকা দিয়ে আপনি তলা ছিদ্র করে দিয়েছেন, এটা করে হইল? সাথে সাথে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লাউ তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, আমি কি তোমাকে বলি নাই আমার সাথে কোনো কাজে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? মনে আছে? মুসা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, আমার কোনো কথা, আমার কোনো কর্ম দেখে তুমি কোনো প্রশ্ন
করতে পারবা না, তাহলে জ্ঞান নিতে পারবা না। আমি যতক্ষণ পর্যন্ত সেটার ব্যাখ্যা না দেব, বলেন তো এর ভিতরে একটা হিকমত আছে না নাই? হিকমতটা কি পরে জানা যাবে, আপাত মস্তক দৃষ্টিতে বোঝা যায় এই কাজটা ভালো হয় নাই। মুসা আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা দিলেন, আমার সাথে খিজির আলাইহিস সালামের চুক্তি হয়েছে, আমরা স্বাক্ষরিত হয়েছে, আমরা দুইজন থাকব, আমি কোনো কথা বলবো না। কিন্তু এই চুক্তি হওয়ার পরেও যত চুক্তি আমার সাথে হোক না কেন, বিদেশের সাথে আমার চুক্তি হোক না কেন, দাদা বাবুর দেশের সাথে আমার চুক্তি হোক না কেন, ইন্ডিয়ার পানি নিয়ে চুক্তি হোক না কেন, যাই হোক না কেন, আমি ইমানদার। আমি বেঁচে থাকতে যদি দেখি আমার চুক্তি থাকার পরে কোনো অন্যায় কাজ হচ্ছে, চুক্তির কথা ভুলে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। আপনার চুক্তি যাই থাক, মুসা আলাইহিস সালাম প্রমাণ করেছে, আমার চুক্তি যাই থাক, আপাত মস্তক দৃষ্টিতে যদি মনে হয় এটা অন্যায় কাজ, চুক্তি আমার যেটাই হোক, সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চুক্তিকে ভুলে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। ঠিক না ভাই? ঠিক। রাজি আছেন তো অন্যায়ের প্রতিবাদ করতে? আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। মুসা আলাইহিস সালাম এবার একটু নরম হয়ে গেছে, তাই তো যে আমার যে চুক্তি ছিল আমি কোনো কথা বলবো না। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। খিজির, আমার না একটু ভুল হয়ে গেছে, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না। বিমা নাসিতু, আমি ভুলে গিয়েছিলাম, ওই যে তোমার সাথে যে কমিটমেন্টটা দিয়েছিলাম, যে অওদাটা দিয়েছিলাম, আমি কোনো কথা বলবো না, আমার ভুল হয়ে গেছে। ওয়ালা তুরহিকনি, আমাকে ঝিড়কি মারবেন না, আমাকে বকা দিবেন না, আমাকে গালমন্দ করবেন না, আমাকে বিতৃষ্ণ করবেন না। মিন আমরি উসরা, আমার ব্যাপারে হার্ড লাইনে যাবেন না, আমার ব্যাপারে কঠিন কোনো পদক্ষেপ নেবেন না। আমি ভুল করেছি। বলেন দিন ছাত্র যদি শিক্ষকের সামনে এসে বলে, হুজুর আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে বকবেন না, আপনি আমাকে বিতাড়িত করবেন না, প্রতিষ্ঠান থেকে আমাকে বহিষ্কার করবেন না। শিক্ষকের কি কথা বলার জায়গা থাকে? জোরে বলেন, জায়গা থাকে? কারণ সে তো তার ভুলটা স্বীকার করেছে, অতএব কথা বলার কোনো জায়গা নাই। আপনি আল্লাহর কাছে কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, গভীর রাত আল্লাহরে বলেন, আল্লাহ আমি তো অনেক পাপ করেছি, আমি তো অনেক গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানে না। ও মালিক, তুমি তো ভালো জানো, দুনিয়ার মানুষ কেউ জানে না, তুমি তো ভালো জানো, আমার গুনাহগুলো মাফ করে পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আপনি মালিককে বলেন, আল্লাহ আমি অনেক পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না, মালিক আমারে ক্ষমা করে দাও। মালিক কি ক্ষমা করবে না? মালিক কি হার্ডলাইনে যাবে? আল্লাহকে আমাদেরকে মাফ করবে না? অবশ্যই। বলেন অবশ্যই আল্লাহ মাফ করবে। বলেন অবশ্যই। বলেন না অবশ্যই আল্লাহ আমাদের মাফ করবে, আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি হার্ডলাইনে যাবেন না। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এনাফ, আর কিছু বলা লাগবে না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। এবার তারা দুইজন, খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দুইজন চড়া শুরু করলেন। চলতে চলতে হঠাৎ করে খিজির আলাইহিস সালামের সামনে ছোট বাচ্চা চলে এসেছে। হঠাৎ ছোট মাসুম বাচ্চা চলে আসার পরে খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাকে ধরে এক আছাড় মেরে ফেলে দিয়েছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, লাকাদ জিতা শাইআন ইমরা নুকরা। আপনি এটা কি করলেন? এটা আপনি কি করলেন? যাচ্ছি আমরা একটা জায়গায়,
একটা বাচ্চা আসছে, আপনি ধরে আশ্রয় মেরে ফেলেছেন। এটা শিশুর নিষ্পাপ বাচ্চা, ওরা যদি মেরে ফেলায় এলাকার লোক আমার ছাড়বে? বলেন দিন, ছাড়বে? যে আপনি কি আলেম না জালেম, আপনি ফেরাউন না নমরুদ? এটা বাচ্চা যাচ্ছে, অনেক লোক অনেক কিছু মাফ করে দেয়, আর আপনি একটা বাচ্চা আশ্রয় মেরে ফেললেন। মুসা আলাইহিসসালাম আর চেক দিতে পারেনি যে আমার চোখের সামনে একটা বাচ্চা মেরে ফেলাছে খিজির আলাইহিসসালাম। আবার আল্লাহ নাকি বলেছি এর কাছে বিরাট জ্ঞান আছে, আমার সাথে বেশি জ্ঞানী, এ কিরাম জ্ঞানী, এটা বাচ্চা বলতে ছাড় দিচ্ছে না। কথা কি মনে আছে যে আল্লাহ যে বলেছে আমার চাইতে তোমার চাইতে বেশি জ্ঞানী, তে কি জ্ঞানী যে একটা ছোট বাচ্চা কোনো অন্যায় মন্যায় করলি না, হয়তো বিনা অন্যায়তে সাফ করে দিয়েছে, একেবারে বিনা অন্যায়তে সাফ করে দিয়েছে। ভালো মানুষ দুনিয়াতে মারা যায় না, জালেমরা এই দুনিয়ায়, জালেমরা দুনিয়ায় ভালো ভালো মানুষ শেষ করছে না, করে নাই বলেন? তারা তো বিগত 15 বছরে ভালো মানুষ শেষ করেছে। মানে কি? তারা দুনিয়ার টেন্ডারবাজি, চাঁদাবাজি, চগলখোর, জিনাখোর, চোর, বাটপার, কালভাট খায়, ব্রিজ খায়, পদ্মা সেতু খায়, এরকম মানুষকে তারা সর্বোচ্চ র্যাঙ্ক দিয়ে রেখেছে। আর ওরা শেষ করেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, ওরা শেষ করেছে মাওলানা মতিউর রহমান নিজামীকে, যেই নিজামী সাহেব গায়ে একটা মশা পড়লে মারে না, তাড়িয়ে দেয়, এরকম একটা মানুষকে তারা শেষ করেছে। তারা শেষ করেছে বিশ্ববরণ্য আলেম, গোটা ওয়ার্ল্ডের ফেমাস একজন ব্যক্তি আল্লামা জালালউদ্দিন সাঈদীকে তারা প্রহসনের নামে, চিকিৎসার নামে মেডিকেলের বারান্দা হত্যা করেছে। কথা ঠিক না ঠিক? এরকম ভালো মানুষদেরকে শেষ করেছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী মরে নাই, তিনি শাহাদাত বরণ করেছে। ঠিক না বা ঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বা ঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটা জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটা জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না বা ঠিক? তিনি যতক্ষণ বেঁচে ছিলেন জেলখানায় বসে তিনি বই লিখেছেন, নিন্দিত জাতি নন্দিত গন্তব্য। তিনি মরার আগ পর্যন্ত ইসলামের পথে লিখে গিয়েছে। এজন্য কবি এভাবে বলেছে, দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। পড়েন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আল্লামা হুজুরকে শহীদ হিসেবে কবুল করে নেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমি হুজুরের আলোচনা শুনি, সচক্ষে জীবনে দেখি নাই, বয়স তো অল্প। ওনার তাফসির শুনি। আমি ছোটোবেলায় আমার আশা হতো, আমি যখন হাফিজিকারায় পড়তাম ওনার ক্যাসেট ওই মিলাদে বড়পালারা বাজাতো, ওই ক্যাসেট শুনে আমার ভাল লাগতো। কে এই ব্যক্তিটা? যখন জ্ঞান হলো বুঝলাম, ওনার ক্যাসেট শুনে শুনে তাফসির করা শিখেছি। তার জন্য তার কথা মনে আসছে, যেদিন উনি মারা গিয়েছে, এশার সময় ভাত খাচ্ছি, মারা যাওয়ার সাথে সাথে আমার হাত অচল হয়ে গেছে।
সে কি মারা গেছে। হার্ট অ্যাটাক করা রোগী কখনো হাসতে হাসতে মারা যায়? আপনারা দেখেন না, তিনি হাসতে হাসতে কি সুন্দর সালাম দিয়ে উনি ঢুকেছে হাসপাতালে, ওই মানুষটা মারা যায়? অবশ্যই ইনজেকশন পুশ করে হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, এবার যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আপনি কি করলেন, এটা কি করলেন? সাথে সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লা তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, আল্লাহ আমি কি করলাম, আবারও ভুল করলাম, আমার তো কোনো কথা বলার কথা ছিল না, আমি তো আবারও ভুল করে ফেললাম, আমার কি হবে? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি قد بلغت من لدني عذرا। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার শেষবারের বার চান্স, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার আর একবার চান্স দেন। দেখেন আমরা যখন খেলা করি বলি না থুক্কু, এরপর যখন আবার ভুল হয় থুক্কু, এ ভাই তুই আর একবার চান্স দে, এই শেষবার, এবার যদি ভুল হয় তুই আর খেলা করতে আর নিতে হবে না, এবার তুই বাদ দিস কেন, আর আমি বোল্ড আউটই বাড়ি চলে যাবানি। তো মুসা আলাইহিস সালাম আমাদের ভাষায় বলছি, ওরা বলছে আল্লাহ ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হুজুর আমার এই শেষবারের মতন একটু মাফ করে দেন, এইবার যদি ভুল করি আপনি বোল্ড আউট করে দিন, আপনার কাছে আর রাখতে হবে না, আর মোটো রাখার দরকার নেই। কত চমৎকার কাহিনী দেখেন কি হচ্ছে। ফানতালাকা, তারা চলা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, একটু ফোর্সে বলছি, ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। তারা দুইজন চলতে শুরু করছেন, যাইতে যাইতে এই যে দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে আসতেছেন, কষ্ট হয়ে গিয়েছে। হঠাৎ করে তারা এক এলাকার ভিতরে গেলেন, এক আহালদের ভিতরে গেলেন, কওমের ভিতরে গেলেন। যাওয়ার পরে ওই কওমের মানুষেরা তাদের দুইজন ব্যক্তিকে আপ্যায়ন করলো না। বলেন তো আপনার বাড়ি যদি কোনো আনকা মেহমান আসে আপনি আপ্যায়ন করেন কি করেন না? ওই মেহমান দুইকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজিরকে ওই কওমের মানুষেরা সম্মান তো করলে না, অতিথি আপ্যায়ন করলো না। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মুসা এতক্ষণ হেঁটে এসেছি এক কষ্ট, এবার তুমি হবা জুগাড়ি আর আমি হব রাজমিস্ত্রি। ওই যে প্রাচীর পড়ে গেছে, পড়ে যাচ্ছে তুমি দেখছো, ওইটাকে সোজা করে দেব। বলেন তো জুগাড়ি কাজ যারা করে কষ্ট কম না বেশি? অনেক বেশি, কারণ যারা রাজমিস্ত্রি তো ছাদের পর বসে থাকে, ইট এনে দেবে, বালি এনে দেবে, খালি লাগাবে, ঠিক না ভাই ঠিক? কিন্তু ওই যে ইট বইয়া না খাওয়া বইয়া না বড় কষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে এটা কোনো কথা হইল? এই পথ হেঁটে আসলাম, আবার এরা এই কওমের মানুষ আমাদের আপ্যায়ন করলো না, আপ্যায়ন তো করলোই না, পেটে খোদা। আবার আপনি বলছেন কোনো পারিশ্রমিক নেই, বিনা কাজে এখন জুগাড়ি দিতে হবে, এটা কি হবে নাকি? আপনি কি বলছেন? ওই যে প্রাচীর পড়ে যাচ্ছে, আপনি যে তুলতে হবে বলছেন, তাহলে ওদের কাছে টাকা আছেন যে এটা তুলি দেবো, 2000 টাকা দিতে হবে, তাই তো আমরা খাবার যন্ত্রণা মিটবো। আপনি টাকাও চাচ্ছেন না, আবার ওরা আপ্যায়নও করলো না, আপনি বিনা টাকায় বিনা আপ্যায়নে করিয়ে দেবেন, এটা কোনো কথা? সাথে সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কোরআন বলে, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। এখান থেকে তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তুমি বলেছিলে এবার যদি কথা বলে আপনি বোল্ড আউট করে দিবেন, তুমি তো আবার প্রশ্ন করেছো, আমি তো কোনো প্রশ্ন করতে বলি নাই, তুমি কেন প্রশ্ন করলে? হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার ভিতরে, দুইজনের ভিতরে ডিসকানেক্টেড হয়ে গেল, পৃথক আমরা হয়ে গেলাম। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি' আলাইহি সাবরা। ও
ও মুসা, তুমি যে তিনটি জায়গায় সবর করতে পারো নাই, এবারে সেই ব্যাখ্যা তুমি শোনো। ওই যে নৌকা ছিদ্র করে দিয়েছিলাম, ওই যে গোলামকে হত্যা করেছিলাম, এই যে অতিথি আপ্যায়ন করালো না, তারপরে আবার প্রাচীর সোজা করে দিলাম, এটা কেন করেছিলাম? তুমি যার কারণে ধৈর্য ধারণ করতে পারো নাই। এবার শোনো সেই কাহিনী। শুনবেন প্রিয় ভাইরা আমার, এদিকে আমার ভাই আবার এই ঘটনার ভিতর পিতামাতার খেদমত আছে। যেহেতু রাত 12টা হয়ে গেছে, শীতের রাত 12টা মানে অনেক। এখানে অনেকে আমার পরিচিত আমি দেখতে পাচ্ছি, অনেকে আমার ছাত্র এসেছেন, ভালোবাসার টানে এসেছেন, সবার জন্য দোয়া করছি। আবার বিশেষ করে এই যে বাড়ির আঙ্গিনায় আপনারা বসে আছেন, আমি মুরব্বীর সাথে দেখা করলাম, অসুস্থ মানুষ, এবং এই বাড়ি হতে, এই বংশ হতে যারা মারা গিয়েছে, আমি প্রাণ খুলে আমি তাদের জন্য দোয়া করছি, আপনাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করছি। দোয়া করবেন আল্লাহ যেন তাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে, যে যতটুকু নেক আমল করেছে সেই ওসিলায় আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে কবরগুলো জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। পড়েন না আমিন।